যে পাহাড়ে আমার নবী তপ করতেন, সেই তপ করতেন যেখানে হযরতে মা খাদিজাতুল কুবরা আল্লাহ নবীর জন্য তিনি প্রতিদিন 2 বার 3 বার করে দেখা দিতে যেতেন। এখন তো সিঁড়ি হয়ে গেছে, জাবালে নূর পাহাড়ে উঠতে বড় কষ্ট নাই। সেই সময় বৃদ্ধা মহিলা, যার বয়স যখন হয়ে গেল 50-55 বৃদ্ধা মহিলা খাদিজা আল্লাহ নবীর জন্য হামাগুড়ি দিয়ে তিনি জাবালে নূরের উপর উঠতেন। একদিন বিশ্ব নবী হযরত খাদিজার দিকে তাকায় আর মুচকি 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 হাসে। হযরত খাদিজার শরীরটা বড় খারাপ, শরীরটা বড় দুর্বল, উঠতে পারে না, বড় কষ্ট হয়। আল্লাহর নবীর দিকে জাবালে নূরে উঠতে যায়, হযরত মা খাদিজার বড় কষ্ট হয়। আর আমার নবী মা খাদিজার দিকে তাকায় আর মুচকি মুচকি হেসে যায়। আল্লাহ নবীর কাছে মা খাদিজা পৌঁছে গেলেন, রাসূলুল্লাহকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি খাদিজা ওই জামানে নূরে উঠতে বড় কষ্ট হয়। ওগো নবী, আপনি আমাকে দেখেন আর মুচকি মুচকি হাসেন গো নবী। ওগো রাসূলুল্লাহ, আপনি আমাকে দেখেন আর মুচকি মুচকি হাসেন। আমি আর চলতে পারি না, আমি বড় দুর্বল হয়ে গেছি। রাসূলুল্লাহ ডাক দিয়ে বললেন, খাদিজা রে, আমি তোমাকে দেখে কেন হাসি তুমি জানবা, তুমি কি শুনতে চাও? বলে, রাসূল গো, আপনি কেন হাসেন সেটা তো আমি জানি না, ওটা আল্লাহ তার রাসূল সব থেকে বেশি জানে। এই মুসলমান দরদি, আল্লাহ রাসূল বলেন, খাদিজা, আয় খাদিজা, তুমি কি জানো, তুমি যখন জাবালে নূর পাহাড়ে আমাকে দেখা করার জন্য উঠছিলে, আমি তোমাকে দেখে মুচকি মুচকি হাসছিলাম। ইতিমধ্যে আল্লাহ আবার জানিয়ে বললেন, ওগো আমার দোস্ত হাবিবুল্লাহ, ওগো আমার দোস্ত রাসূলুল্লাহ, ওগো আমার দোস্ত নবীউল্লাহ, আপনি আপনার বন্ধু আপনার বিবি খাদিজাকে বলুন, আমি আল্লাহ তরফ থেকে খাদিজাকে সালাম দিলাম। কি সুবহানাল্লাহ বলবেন না? এই কি চারটেখানে কথা ভাবছেন আপনি? আল্লাহ সালাম দিচ্ছেন কাকে? হযরতে মা খাদিজাতুল কুবরাকে আল্লাহ সালাম দিলেন। হযরতে খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সালামের উত্তর জানি না, নবী গো, আপনি আমার সালামের উত্তরটা দিয়ে দেবেন। আল্লাহ নবী বললেন, ও খাদিজা, আল্লাহ তো সালাম দিয়েছেই তোমাকে। আল্লাহ সঙ্গে সঙ্গে হযরতে জিবরিল আলাইহিস সালাম পর্যন্ত তোমাকে সালাম দিয়েছে। কি ভাগ্যবতী নারী, চিন্তা করতে পারেন? কি ভাগ্যবতী নারী, যাকে আল্লাহ সালাম দেয়, যাকে হযরত জিবরিল আলাইহিস সালাম সালাম দেয়। সেই মহিলাটা কবর দিকে ভয় পায়, কবরের কাছে কান্না করে। বিশ্ব নবী বললেন, ও খাদিজা, তুমি কান্না করবা না, কান্না করার কোনো ভয় নাই। তুমি কি জানো, ওই কবরের ভিতরে আমার আল্লাহ আমার 2 জন বিবিকে তোমার জন্য কবরের ভিতরে পাহারাদার রেখে দেবে। পাহারাদার বোঝেন তো নাকি? পাহারাদার বোঝেন না? এই আর হুহা করছে না গো। হ্যাঁ, এ বাবা শুনলে, পাহারাদার থেকে যাবে। আল্লাহ নবীর বিবি মা খাদিজাতুল কুবরা বড় বুদ্ধিমতী নারী, বড় ধনট্ট নারী। আল্লাহ নবীকে নিজের জীবনের থেকে বেশি ভালো, নিজের জীবনের থেকে বেশি ভালোবাসেন। কিন্তু হাদিসের মধ্যে এসেছে, আল্লাহি আল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল কসম করলেন, আল্লাহর কসম করে বললেন, ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকে, বিবি বাচ্চা ধন সম্পদের থেকে, আল্লাহ তার
রাসূলকে বেশি না ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত মুত্তাকিন হতে পারবে না। তাই আমি আপনাদেরকে বলবো বাবা, আমরা পৃথিবীর জমিন এই উল্টে বসে গেছে। ও মুসলমান, অতক্ষণ পর্যন্ত মুমিন হব না যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের থেকে আল্লাহ তার রাসূলকে বেশি না ভালোবাসবো। তাই ইনশাআল্লাহ পৃথিবীর জমিনে যতদিন থাকবো নিজের জীবনের থেকে আল্লাহ তার রাসূলকে বেশি ভালোবাসবো। একবার হাতটা তুলে বলুন ইনশাআল্লাহ। অনেকে তুলল না, পরম্পরা করে দেখো মৌলবি হাত তুলতে বলেছে মানে এবার কায়দায় ফেলবে। হ্যাঁ, নবীর মোহাব্বত কাকে বলে? এই দেখেন কিছুদিন আগে উত্তর প্রদেশের মাটিতে যোগী আদিত্যনাথ নারায়ণের দেশে জঙ্গল রাত যেখানে চলছে, আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ মানে হলো নবী গো আপনাকে ভালোবাসি, নবী গো আপনাকে মোহাব্বত করি, নবী গো আপনাকে প্যার করি, আই লাভ মোহাম্মদ। এই আই লাভ মোহাম্মদ স্লোগান দেওয়ার কারণে 200 জন মুসলমানকে আপনার এফআইআর করা হলো, তাদের বিরুদ্ধে ফায়ার দেওয়া হলো, কেস করা হলো এবং 48 জন মুসলমানকে অ্যারেস্ট করে জেলে ভরে দেওয়া হলো। মাদ্রাসার আলেম ওলামা তালিবে ইলমদেরকে মার খেতে হলো, মুসলমানদের শরীর দিয়ে রক্ত ঝরলো, কিন্তু তারপরও তারা বলেছে আমাদের জীবন দিয়ে দেব, আমাদের সব সম্পদ দিয়ে দেব, তাও পর্যন্ত আই লাভ মোহাম্মদ বলা ছাড়বো না, আই লাভ মোহাম্মদ বলা ছাড়বো না। যত তোমার বুলডোজার আছে দালাও, তোমার যত পুলিশ প্রশাসন আছে চালাও, তোমার যত বন্দুকবাজি আছে চালাও, যত গুলি আছে বুক পেতে দেব, তারপরও মুখ দিয়ে বের হবে আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ। আর এটা তো আই লাভ মোহাম্মদ ইংলিশে বলেছে, আল্লাহর কোরআন বলেছে কুল তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন নবী গো কুল মানে আপনি বলুন, ও নবী আপনি তাদেরকে বলে দিন তারা জানে আপনাকে অনুসরণ করে, তারা জানে আপনাকে মহব্বত করে, তারা জানে আপনাকে ভালোবাসে। ও রাসূল, তারা যদি আপনাকে মহব্বত করতে পারে, তারা যদি আপনাকে ভালোবাসতে পারে, আমি আল্লাহকে তারা পেয়ে গেল, আর আমি আল্লাহকে যদি পেয়ে যায় তাদের জাহান্নামটা হারাম হয়ে গেল। তাই আমি বলবো পিছনে সামনে উপরে নিচে যতগুলা মানুষ এখানে দাঁড়িয়ে আছি, আমরা আরেকবার হাতটা আল্লাহকে দেখিয়ে দিয়ে বলি হুজুর গো পৃথিবীর জমিনে যতদিন থাকবো আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের দিকে বেশি ভালোবাসবো। আরেকবার হাতটা তুলে আল্লাহকে বলি ইনশাআল্লাহ। তারপরেও মাঝে মাঝে কিছু লোক আধখান তুলে সাতখান তুলে নি, বলছে মৌলবি দেখতে পাবে না, না তুললি বাকি হবে। এ বাবা, ওরা নিজেকে চালাক মনে করে, কিন্তু না রে বাবা, না না না, যেটা কেউ দেখে না সেটা দেখেন কে? জোরে বলুন না। যেটা কেউ দেখে না সেটা দেখে কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বোঝে না সেটা বোঝে কে? যেটা কেউ শোনে না সেটা শোনেন কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছ তুমি সব জানে সে। তোমার চোখে কেউ যাবে না বাকি, আমি জানি কি। এ বাবা, ও মুসলমানেরা, ও আল্লাহওয়ালারা, ও দিনওয়ালারা, ও নবীর প্রেমিকেরা, ও আল্লাহর বান্দারা, আমি আপনাদেরকে বলবো বাবা, যেটা কেউ দেখতে পায় না, যেটা কেউ জানে না, সেটা আমার আল্লাহ দেখতে পায়, আল্লাহ শুনতে পায়। তাই যারা হাত তুললেন না তারা হেরে গেলেন, আর যারা তুলে দিলেন তারা আল্লাহর দরবারে জিতে গেলেন। মনে করবে কেউ দেখতে পাবে না। আল্লাহ সূরা ইয়াসিনের ভিতরে কোরআনের মধ্যে ঘোষণা করে বলে
আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিমুন। হে বাবা, আল্লাহর কোরআন বলে দিয়েছে কিয়ামতের দিনে জবানে তালা মেরে দেবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে, হাত বলে দেবে, বলবে মাবুদ গো, ওই কানাপুকুর মসজিদের জালসা বক্তা আজিজুল বলেছিল, সেই দিন বলেছিল আল্লাহর প্রেমিক কারা বলো, নবীর প্রেমিক কারা কারা বলো, হাত হাকাম তারা তোলো। এই হাত সাক্ষী দিয়ে আল্লাহ জাহান্নামকে হারাম করে দিয়ে জান্নাতকে ওয়াজিব করে দেবে। এই মুসলমান দরদি, আমি নবীর একটা হাদিস পড়েছি, আল্লাহ নবী বলেছেন, শুনেলেন ভালো করে, কারা নবীকে মহব্বত করেন তারা নবীর হাদিসকেও মহব্বত করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাদিসের মধ্যে এসেছে মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বললেন, ও মুসলমান দরদি গো, ওই ব্যক্তি সব থেকে কাল কিয়ামতের দিন আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানিয়ে দেবে। দুনিয়ার জমিনে যে মসজিদ তৈরি করে দিবে, মসজিদের জন্য হাত বাড়িয়ে দেবে, মসজিদের জন্য সহযোগিতা করবে, মসজিদের জন্য এগিয়ে যাবে, আল্লাহ কাল কিয়ামতের দিন তার জন্য একটা জান্নাতে ঘর তৈরি করে দেবে। এই মুসলমান, আমরা তো সেই মুসলমান, আমরা কোন মুসলমান? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চলে গাড়ি নবী সুলাইমান। আমরা তো সেই মুসলমান, আমরা তো সেই মুসলমান। আমি আপনাদেরকে বলবো বাবা, এটা মসজিদের উন্নতি কল্পে জালসা, এই মসজিদের কোনো গ্রাম নাই, আপনারা এই মসজিদের দেখভাল করনেওয়ালা, এই মসজিদের জন্য হাত বাড়ানেওয়ালা আপনারা। আমি আপনাদের কাছে তো হাত পেতে দেব, আমি আজিজুল হক, আমি আপনাদের দেশের ছেলে, গ্রামের ছেলে, পাড়ার ছেলে, পার্শ্ববর্তী এলাকার ছেলে, কিন্তু আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত প্রতিদিন মানুষের ঢল নেমেছে, ফোনের ফোন, ফোনের পর ফোন, ফোনের পর ফোন, বলে হুজুর একটা ডেড় দেন, হুজুর একটা ডেড় দেন, বলে এই বছর হবে না, আল্লাহ বাঁচিয়ে রাখলে আগামী বছর চেষ্টা করব। বাবা, আপনার এই বছর নাই, এই বছর ফিলাপ হয়ে গেছে, দয়া করে এই বছর পাবেন না, কিছু মনে করবেন না। আজকে আমি আপনাদেরকে বলি, এই গাড়ি জালসা করে সঙ্গে সঙ্গে বেরিয়ে যাব। আমি আজকে গাড়ি নিয়ে আসিনি, 4 চাকা মোটর সাইকেল নিয়ে এসেছি। কেন জানেন? আমার ড্রাইভারকে রেস্টে রেখেছি, ঘুমাইছে। আগামী কালকে 640 কিলোমিটার দূরে রাস্তা জালসা আছে, এখান থেকে বেরিয়ে যাব বেলা রাত্রি 4টায় বেরোবো। 2 দিন পর পর জালসা বাবা, আপ ডাউন প্রায় 1280 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে হবে। তাই আমি বলবো বাবা, আমি আপনাদের জন্য খাস করে দোয়া করব, দিল থেকে দোয়া করব, মন থেকে দোয়া করব বাবা। ও বাবা, আজ আল্লাহর ঘর মসজিদকে বানানোর জন্য আমি আপনাদের কাছে 50,000 চাবো না, 1 লাখ টাকা চাইবো না। এ দেখেন কত পরশুদিনের ঘটনা আপনাদেরকে শোনা। এই দেখেন মেদিনীপুর বলে একটা জায়গা বাবা, কত পরশুদিন জালসা ছিল, সেইটা হলো মসজিদের উন্নতি কল্পে জালসা। আমি বললাম গো, এই মানুষের মধ্যে কত টাকা চাইবে একটু বলবেন? বলে হুজুর আপনি মোটামুটি 1 লক্ষ টাকা শুরু করেন। আমি বলছি মাথা খারাপ হয়ে যায় না, পেট খারাপ হয়ে যায়? এই কটার মধ্যে 1 লাখ টাকা দেওয়ার লোক আছে? আপনি চেয়ে দেখেন না। বলে না না, মুখ নষ্ট করবো না, আমি 10,000 টাকা চাবো। না 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 না, 1 লাখ টাকা চান। ও বাবা, মুসলমানদের দিল কত বড়, মুসলমানদের মন কত বড়, মুসলমানদের অন্তর কত বড়, আজ আপনাদেরকে বলে দেব। আজ শুনে নিন ভালো করে, গোটা ওয়ার্ল্ডের মাটিতে, গোটা বিশ্বের মাটিতে মুসলমানদের মতো দিল, মুসলমানদের মতো অন্তর পৃথিবীর জমিনে কারো নাই। কেন? মুসলমানরা মসজিদ, মাদ্রাসা, মাকতব, মারকাজ, খানকা যত আছে
আছে কবরস্থান, গোরস্থান, ঈদগাহ, কোন ধর্মের কোন সরকারের অনুদান পায় না। মুসলমানদের জীবন দিয়ে মসজিদ বানায়, মাদ্রাসা, মক্তব বানায়। আমি আপনাদেরকে বলবো বাবা, আমি চাইলাম ওদের দেখে দেখে ভয়ে ভয়ে 1 লাখ টাকা পেছন থেকে সাইড থেকে 2 পকেট থেকে বান্ডিল বের করে বলে হুজুর এই নেন 1 লাখ আর 1 লাখ টাকা বাকি। এই হলো মুসলমানদের দান। এই থেকে তো বেঈমানরা সহ্য করতে পারে না, এই থেকে তো কাফের মুশরিকরা সহ্য করতে পারে না, এই থেকে তো মুসলমানদের মসজিদগুলা কেড়ে না। আমি বলবো রে বেঈমান কাফেরের দল, ওরে ইহুদি নাসারার দল, ওরে খ্রিস্টানের দল, ওরে বুদ্ধের দলেরা, তোরা একদিক দিয়ে মসজিদ ভাঙবি, আমার আল্লাহ মুসলমানদের দিল তাজা করে দেবে, মুসলমানদের অন্তর তাজা করে দেবে, মুসলমানদের টাকাতে মসজিদ আবার তৈরি হবে। তাই আমি বলবো বাবা, বহু টাকা বহু দিকে চলে যায়, বিবে বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায়, বন্ধু বান্ধবের পিছনে চলে যায়, ডাক্তারের পিছনে চলে যায়। আমি আপনাদের কাছে 50, 20, 30, 10 চাইবো না। এই মজলিসের ভিতরে সর্বপ্রথম 10 জন দরদিকে বলবো। 10 জন কেন আপনারা জানেন? আমার নবীর 10 জন সাহাবাকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। তাই আমি আপনাদেরকে তাকবীর দেব। তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 5,000 করে টাকা আমি 10 জন দরদিকে দেখতে চাই বাবা। একবার মোহাম্মত দিয়ে বলি, জোর দিয়ে বলি, নারে তাকবীর। এই তাকবীরের আওয়াজ 5,000 ইনাম। এদিকে আসো, এদিকে আসো, আসো মানে সোনা মধু, আসো কই দিয়ে আসো, দেখি কে তুমি। আহা, আল্লাহু আকবার। বক্তব্য কিন্তু আমি রেখে দিয়েছি খাদিজার থেকে মুনাজাত আপনাদের। এই মুনাজাত নাই? হ্যাঁ বলবো ইনশাআল্লাহ, টেনশন না, ঠিক আমি বলবো। মাসাজুল ইসলাম কোথা বাড়ি? এই কে লিখছে, কোন দিকে কে লিখছে? ও মাস্টার, আল্লাহ। এই দেখেন আল্লাহর বান্দা, উনি বলছেন আমি দেব 5। একবার মোহাম্মদ দিয়ে জোর দিয়ে গলায় আওয়াজ দিয়ে বলি, এখানে নেতাকে তেল দেওয়ার জন্য ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ফাটিয়ে দাও, তখন গলা ব্যথা হয় না। হ্যাঁ কথা বলেন। আমি আইজুল হক বছরে 280টা জালসা করি। কটা কথা বলেন এখানে? 280টা জালসা যদি প্রতিদিন 2 ঘন্টা করে হয় তাহলে ক ঘন্টা হয়? আর আপনি এখানে এসে 10 মিনিট বুকে চলে বকেন ধেনে, কালকে আপনার গলাকে যদি জিসিপি দিয়ে চালিয়ে না তুলতে হয়, কি বুঝলে? বললেন না? আল্লাহর রহমতে কোনোদিন একটা দানাও ওষুধ খাই না গলার ব্যাপার। আল্লাহর রহমত। কার রহমত? জোরে বলুন না কেন? আল্লাহ। এ বাবা শোনা, এই দেখেন আল্লাহর একজন দরদি বান্দা মাসাদুল, তিনি সর্বপ্রথম আল্লাহর রাস্তায় 5,000 টাকা দাতা। আর একবার মোহাম্মত দিয়ে বলি নারে তাকবীর, জোরে সরে বলি নারে তাকবীর। এই দেখেন আসুন ভাই, 1 নম্বর হয়ে গেল। এই মসজিদ আল্লাহর ঘর। কার ঘর? জোরে বলুন না কার ঘর? এই মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে কিনা? জোরে বলুন। থাকবে। তাই দেখেন আল্লাহ রব্বি যারা বান্দা মাসাদুল ছিল, এ তোমার রব্বি যারা বান্দা 5,000 দিল। আর দোয়া করে আমি বান্দা লোকার আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন। কিংবা দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি তার। এ বাবা 1 নম্বর হয়ে গেল বাবা। নাম্বার 2 আল্লাহর প্যারা বান্দা কে আছে বাবা? আল্লাহর ঘর মসজিদে দেবে। আপনি আমি সে তিনি দুনিয়া থেকে চলে যাব, কিন্তু মসজিদে কিয়ামত পর্যন্ত নামাজ হবে। সামি আল্লাহু লিমান হামিদা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম। এ বাবা
এক একটা অক্ষরের বদলা, এক একটা নুক্তাজের জাবারের বদলা, এক একটা অক্ষর নুক্তাজের জাবারের বদলা এক একটা করে নেকি আমার আল্লাহ আমল নামাই দেবে। তুই দরদি আমার ভাই এক দূর হয়ে গেল। নাম্বার 2 আর একজন দরদিকে বলবো বাবা আল্লাহ দরবারে হাতটা তুলে দেবেন বাবা। বলে হুজুর গো আমার কে? এই দেখেন আমাদের কারি সাহেব, এই দেখেন আমাদের কারি সাহেব, উনি বলছেন আমি 5,000 টাকা দেব। একবার জোর দিয়ে মোহাব্বত দিয়ে বলি না রে তুমি। লোকে বলে মৌলবী দেয় না, হ্যাঁ কি বললেন? লোকে বলে মৌলবী দেয় না, আর মৌলবী দিবেই বা কি করি? মৌলবীদের বেতন কত? একটা বাড়ির এখন সংসার চালাতে গেলে মিনিমাম প্রত্যেক দিন 500 টাকা করে দরকার আয়, তাহলে 15,000, ঠিক কিনা? কিন্তু মৌলবীদের বেতন কত? 10,000, 2,000 নগদ। মজুর আমার কি আপনাকে, আপনার শ্বশুর কই আছে এখানে? আসেন বস। আমাদের হাকিম সাহেবের শ্বশুর, মৌলানা হাকিম সাহেবের শ্বশুর 2,000 টাকার নগদ দিয়েছে। আল্লাহ তুমি ওর থেকে সুস্থ রাখো, আল্লাহ তুমি তার হায়াত দারাজ করো। আমাদের মৌলানা কারি আবেদ সাহেবের ছেলেটা অসুস্থ, তিনি 5,000 টাকা মসজিদে দিয়েছেন। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। আমি একটা কথা আপনাদেরকে বলি, বলে মৌলবীরা দিবে কোথা থেকে? হয়তো 1-2 জন মৌলবী, ওকে দিয়ে তো বিচার করলে হবে না। এ বাবা মসজিদের ইমামের বেতন কত? 5,000, 4,000, 6,000। আমি সেদিন গত বছরে ব্যবসা করতে গেলাম দক্ষিণ দিনাজপুর বালুরঘাট হিলিবনা। আমি একজনকে জিজ্ঞাসা করে বলছি ইমাম সাহেবকে, বলছি হুজুর আপনি কতদিন ইমামতি করেন? বলে আজকে 12 বছর চলছে। বেতন? বেতনে 1 টাকাও দেয় নাই, মমতা খালা যেটা দেয় ওইটাই চলে। একজনের নামাজ হবে না কেন? নামাজ পড়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ মাস তো শেষ হয়ে গেল, 29 হয়ে গেল, আর একদিন বাকি। 5,000 টাকা বেতন। আল্লাহ কি করবো? ছেলের ওষুধ কিনবো না জামা কিনবো? আল্লাহ স্কুলের ফিজ দিব না প্রাইভেটের ফিজ দিব? বিবির শাড়ি কিনবো না ব্লাউজ ছায়া কিনবো? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বুঝি কি নামাজ রে? আল্লাহ বলছে একবার মরে দাও, ইমামকে ফাটাবো, মুসল্লিদের পিটবো। মসজিদে এসে প্রয়োজন এসে লাগাও, মার্বেল প্রয়োজন মার্বেল লাগাও, কিন্তু যাকে তুমি একটা দায়িত্ব বেহাজাল ইমাম বলে যার পিছনে নামাজ পড়ো, তোমার জীবনটা যার জন্য দিয়ে দাও। আর তার জন্য বেতন বাড়াতে গেলে সপ্তাহে 3 সপ্তাহ পর মাসোয়ারাই বসো। 500 টাকার জন্য 1000 বার মাসোয়ারা হয়। এই সমস্ত কমিটি হলো বেহায়া, নিলজ্জ। এই সমস্ত বেহায়া কমিটিকে মসজিদে কমিটি রাখা যাবে না, মসজিদ থেকে বের করে দিতে হবে। বলে তোর মতো নিলজ্জ বেহায়া এরকম কমিটি থাকতে পারে না। মসজিদের ইমামের বেতন বাড়ানোর জন্য 2 সপ্তাহ মিটিং করতে হয় না? হয় না? তোরা বলুন। হ্যাঁ, আবার কিছু কিছু লোক আছে, আজকাল কিছু লোক আছে মৌলবি দেখলে তার গা ঝুলিয়ে যায়, কিন্তু মৌলবীকে জীবনও মৌলবীর পাতা খুলে। কিন্তু শুনেলেন ভালো করে, এই দেখেন কোরআন, আপনার গা জ্বললে কোনো যায় আসে না। পৃথিবীর জমিনে আল্লাহকে যদি কেউ ভয় করে, আল্লাহ কোরআন বললেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। পৃথিবীতে আল্লাহকে কেউ যদি ভয় করে, তারা হলো উলামা সম্প্রদায়, তারা হলো আলেম সম্প্রদায়, তারা হলো উলামা সম্প্রদায়, তারা হলো আলেম সম্প্রদায়। আল্লাহর কোরআন। আপনারা বলুন আল্লাহর কোরআন মানি না? মানি না? কথা কয় না? হ্যাঁ, আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? সত্য। আর আল্লাহর কোরআন যদি সত্য আমরা মানি, তাহলে ইনশাআল্লাহ আলেম উলামার সম্মান মর্যাদা আল্লাহ দিয়েছে, এটা আমরা মানতে পারি না কেন বলো? আমরা মানতে পারি না কেন? এটা আল্লাহর কোরআন বললো ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। পৃথিবীতে যদি আল্লাহকে কেউ ভয় করে, তারা হলো আলেম সম্প্রদায়, উলামা সম্প্রদায়। এটা হলো আল্লাহর কোরআনের কথা, হাদিসের কথা।
কথা শুনে নিন। আল্লাহ নবী বললেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমি নবী চলে গেলাম, আমি নায়েবে রাসূল আমাদের রেখে গেলাম, আমি নায়েবে রাসূল আমাদেরকে রেখে গেলাম, আমি আলেম উলামাদেরকে রেখে গেলাম। খবরদার আলেম উলামাকে গালি দিও না, আলেম উলামার বিরোধিতা করো না, আলেম উলামার সঙ্গে খারাপ ব্যবহার করো না, আলেম উলামার সঙ্গে খারাপ আচরণ করো না। যদি আলেম উলামার সঙ্গে খারাপ ব্যবহার করো, খারাপ আচরণ করো, জেনে নিতে হবে তোমার জন্মের কোনো দোষ আছে। জেনে নিতে হবে দোষ আছে। তার কারণ শুনেলেন আল্লাহ নবী বিশ্ব নবী দয়াল নবীকে গালি দিয়েছিলেন ওয়ালিদ ইবনে মুগীরা। পাতি নেতা এই পাতি নেতা কাকে বলে? ওই যে নেতার পেছনে তেল দিয়ে বেড়ায় ওকে পাতি নেতা বলে। ওই এমন পাতি নেতা বাবা, যদি নেতার পেছনে দুদিন ঘুরতে পারে, মাথায় একবারে চিরুনি আর মুছে পা, আর একবার ওকে বলছে জেলে ঢুকিয়ে দিব, ওকে বলছে জেলে ঢুকিয়ে দিব, ওকে বলছে তোকে অমককে সে ভরিয়ে দিব। বিরাট ব্যাপার, এরকম হয় না কথা বলেন না কেন? কথা বলেন। তার নাম হলো ওয়ালিদ ইবনে মুগীরা, যার নাম হলো পাতি নেতা। মক্কার জমিনে নবীকে গালি দেয়, নবীকে কটূক্তি করে, নবীকে নিয়ে খারাপ মন্তব্য করে। আল্লাহ নবীর দরবারে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন আপনাকে ওয়ালিদ ইবনে মুগীরা গালি দিয়েছে। রাসূলুল্লাহ বললেন ঠিক আছে, তুমি খোঁজ খবর নিয়ে দেখো তার জন্মের কোনো দোষ আছে। বুঝতে পারলেন না আমাদের কথা কি বললাম? যখন নিয়ে দেখো তার জন্মের কোনো দোষ আছে। ও মুসলমান দরদি, পাতি নেতা ওয়ালিদ ইবনে মুগীরা রাস্তা দিয়ে বেরোতে পারে না, রাস্তা দিয়ে যেতে পারে না। যেই দেখে সেই বলে ওয়ালিদ ইবনে মুগীরা তোমার নাকি জন্মের দোষ আছে। যে রাস্তা দিয়ে যেই দেখে বলে তোমার নাকি জন্মের দোষ আছে। এত কত আছে? সুবহানাল্লাহ। দেখেন মাওলানা রশিকুল সাহেবের আব্বা ৬০০০ টাকা উনি দেবেন ৫, আর ওনার স্ত্রী দিবে ১, দিয়ে হলো ৬। তাতে নগদ হলো ৩০০০ আর বাকি হলো ৩০০০। একবার জোরে বলি নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন এখানেতে ছিল, এ মাওলানার মা বাপ ৬০০০ দিল, নগদ ৩ বাকি ৩ মিলে ৬ হলো। আল্লাহ আরো দোয়া করি আমি করি গরবানা, ওনার ছোট ভাইকে তুমি কখনো ভুলো না। সত্তর গাফার তুমি বলো পাক বাড়ি, আর মিজানে নাকি তুমি করে দিও ভারী। মুসলমান দরুদ আদায় চলবে, বক্তব্য চলবে, কি চলবে না চলবে না? খালি শোনা চলবে, বক্তব্য চলবে। হে মুসলমান দরদি আমার ভাইয়েরা ভালো করে শুনেলেন। খালি ওয়ালিদ ইবনে মুগীরা রাস্তা দিয়ে বেরোতে পারে না, যেই থেকে বলে ওয়ালিদ ইবনে মুগীরা তোমার নাকি জন্মের দোষ আছে, তোমার নাকি সমস্যা আছে, কিন্তু বাড়ি থেকে বেরোতে পারে না। একদিন দুদিন ৩ দিন হয়ে গেল বাবা, একদিন ২ দিন ৩ দিন ৪ দিন বাড়ি থেকে বেরোতে পারে না। মাকে ডাক দিয়ে বলে মা, ও আমার জননী মা, বলো গো বলো মা বলো, আমি আজকে তোমাকে জিজ্ঞাসা করব, বলো মা তুমি সত্য বলবে কিনা? বলে বেটা ওয়ালিদ ইবনে মুগীরা, বলো বেটা বল কি বলবে বলো। বলে মা গো, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লোক মানুষটি কেমন? বলে বেটা রে তিনি তো ভালো মানুষ, তিনি তো সত্যবাদী নবী, তিনি তো রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কোরআনে পাকে বললেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি তো রহমতের নবী, তিনি তো দয়ার নবী, তিনি তো মায়ার নবী। টিপু ইসলামপুরের টিপু ১০০০ টাকা, ১০০০ টাকা। আরেকজন ডোমকলে বেনামে ১০০০ টাকা। চপাড়ার আসমত ৫০০ টাকা। কষ্টদের ওখান থেকে লিখে দেখ। এ বাবা মারিয়াম নামে যেমন এখানে ছিল, এবং দেখো ১০০০ মসজিদ
নেতা নিল আরো দোয়া করি আমি বোনের কারণ আল্লাহ দিও মনকে গো সুখের জীবন এ বাবা খালিদ ইবনে মুগিরা মাকে বলে জননী ও দরদিনী আমার মা ও আমার কলিজার টুকরা মা মা এটা একটা কথা তোমাকে জিজ্ঞাসা করব বলো আল্লাহর নবী মুহাম্মদ মানুষটি কেমন বলে বেটা রে তিনি তো সত্যবাদী নবী তিনি তো রাহমাতাল লিল আলামিন তিনি তো মায়ার নবী কি গো মায়ার নবী না জোরে বলুন আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি হইলেন নিরুদুনিয়ার ধন আল্লাহ নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন আপনি রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন আল্লাহ নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দেখিয়া আপনার মুজিজা ভাগবতী হলেন খাদিজা দেখিয়া আপনার মুজিজা ভাগবতী হলেন খাদিজা সৌপন দিলেন জীবন যৌবন অমাল দৌলত ছিল আপনার চরণে শোভা দিল আপনাকে বানাইল আপনজন আল্লাহ নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন মা ডাক দিয়ে বলে বেটার শোন তিনি তো মায়া নবী দয়ার নবী তিনি তো রহমাতাল লিল আলামিন তিনি তো দয়ার সাগর বেটা কি হয়েছে তুই বলবি বলে মা গো আমাকে তিনি বলেছেন আমার নাকি জন্মের দোষ আছে বলো গো মা বলো আমাকে যে বলেছে জন্মের দোষ আছে সত্যি করে বলো আমার জন্মের দোষ আছে কিনা মায়ের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায় মা কান্না করতে করতে বলে বেটা রে কলিজার সন্তান ওরে আমার টুকরা কলিজার দরদি সন্তান ও বেটা রাসূলুল্লাহ যেটা বলেছে সত্য বলেছে বেটা এতে মৃত্যুর কোনো অবকাশ নাই ও বেটা হঠাৎ করে তোর আব্বা নাই আব্বা দুনিয়া থেকে চলে যাবে বিদায় হয়ে গেছে আমি ঘরের ভিতরে বসা পিট করে ঝিমঝিম করে পানি বৃষ্টি বর্ষণ হয় ইতিমধ্যে তোর চাচা আমার ঘরে প্রবেশ করলো আমার সেই সময় বড় ভয় হয়েছিল সেই সময় তোর চাচা আমার সঙ্গে জবরদস্তি আমার সঙ্গে মিলন করেছিল আর এই মিলনের কারণে তুই আমার সন্তান তুই জন্ম নিয়েছিস ও বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলেছে এটা বারহাক সত্য বলেছে এতে সন্দেহের কোনো অবকাশ নাই আর এই জন্য নবীকে গালি দেয় তারা নবীর ওয়ারিসকে গালি দেয় খবর নিয়ে দেখেন জানতে হবে তাদেরও কোনো জন্মের কোনো গন্ডগোল বুঝি আছে বুঝতে পারলেন আমার কথাটা এই মুসলমান দরদি আমার ভাইরা জি তাই যেন বলছিলাম দরদি মুসলমান আল্লাহ ওয়ালা আমি আপনাদের কাছে 5000 করে টাকা চেয়েছিলাম তার মধ্যে তিনজন হয়েছে না কত হলো তিনজন 5000 হয়ে গেল আমি আপনাদেরকে বলবো দরদি আমি আজিজুল হক আমি আপনাদের সন্তান আমি আপনাদের কলেজের সন্তান রে বাবা আমি সারা দেশে জলসা করি আমি আপনাদের জন্য দোয়া করব তাই বাপ দরদি মুসলমান আল্লাহর ঘর মসজিদের জন্য আমি 5000 করে টাকা দেখতে চেয়েছিলাম তার মধ্যে 3 নম্বর হয়ে গেল 4 নম্বর আর একজন দরদি কে আছে বাপ এত হাতটা উঁচু করে দিয়ে
বলি ইনশাআল্লাহ একজন দরদি বাপ 4 নম্বরে 5000 টাকা দিয়ে আল্লাহর ঘর মসজিদের জন্য একটু হাতটা বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ এ মুসলমান 5000 টাকা এমন কোনো দাম নয় আল্লাহ না করুক বাড়ি চলে গেলেন বাড়িতে যাওয়ার পরে যদি কারো অসুখ হয়ে যায় অসুস্থ হয়ে ছেলে মেয়ে বিবি বাচ্চা যদি অসুস্থ হয়ে যায় ডাক্তারের কাছে যাবেন ডাক্তারের কাছে আই করো রিপোর্ট করতে করতে হাজার হাজার চলে যায় আমি বলবো বাপ নবী বললেন সাদাকু তারাতুল বালা সদকা করলে বালা দূর হয়ে যায় মুসিবত দূর হয়ে যায় তাই আমি বলি বাবা 5000 টাকার দরদি এমন কোন আল্লাহওয়ালা না 4 নম্বরের একজন দরদি 5000 টাকা দেবে ঠিক আছে আপনাদের ভিতরে 5000 টাকা দেওয়ার দাতা আল্লাহর বান্দা আর একজন মসজিদের জন্য হাতটা উঠবে না বাপ ইনশাআল্লাহ ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে আমি একবার তাকবীর দেব বাবা তবে দাও সঙ্গে সঙ্গে 5000 টাকার দাতা একজন নম্বর 4 একটু হাতটা তুলে দিয়ে বলি হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই আমি পরে অল্প অল্প করে দিয়ে দেব মসজিদের এখনো পর্যন্ত মেঝে হয়নি মেঝে তৈরি করার জন্য মসজিদের টাইলস বা মার্বেল বসানোর জন্য এই দান বাবা এই জলসা বাবা তাই আমি ইলিয়াসুর রহমান হ্যাঁ ইলিয়াস না কি ইলিয়াস এই দেখেন আল্লাহুম্মা আমিন আল্লাহ রাব্বির বান্দা ইলিয়াস ছিল 5000 টাকা দেখো খোদা তোমার ঘরে দিল আর দোয়া করি আমি বান্দা যে তোমার এ ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার ওয়াজটা মনে রাখবেন আমি মা খাদিজাতুল কুবরার কবর থেকে আমি ছেড়ে রেখেছি মা খাদিজাতুল কুবরা কে আল্লাহু আকবার নবীজির কাছে 3টে জিনিস চেয়েছিলেন কি 3টে চেয়েছিলেন আর নবীর 2 জন বিবি কোথা থেকে এলো কিভাবে এলো ওই 2 জন বিবির নাম কি ওটা আমি আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ 3 নম্বর হয়ে গেল বাবা 5 নম্বরে ইসলামের খুঁটি হলো 5 নামাজ হলো 5 তাই 5 নম্বরের একজন দরদিকে বলবো বাপ রে 5000 টাকা দাতা ইনশাআল্লাহ আপনার বের কত 500 আল্লাহুম্মা এ দেখেন মাওলানা আব্বা জানের বিয়ান তিনি 500 টাকা দিয়েছেন একজন মহিলা 200 টাকা দিয়েছে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ তুমি জানে মালে বরকত দাও তাই বাপজি আমার সোনার লালেরা 4 নম্বর হয়ে গেল বাপ 5 নম্বর ইনশাআল্লাহ একটা 5000 টাকা হবে না ইনশাআল্লাহ বলুন আমি জানি এই রাধাকান্তপুরের মানুষ এই কানাপুকুরের মানুষ এই এলাকার মুসলমান এই দেশের মুসলমান এদের দিল বড় মন বড় অন্তর বড় তাই আমি বলবো বাবা 5000 টাকার দাতা ইনশাআল্লাহ একজন 5 নম্বরে ইনশাআল্লাহ কেন 5 ইসলামের খুঁটি 5 নামাজ 5 আল্লাহু আকবার সবে যখন 5 একটা 5000 টাকা দেওয়ার মতো ভাগ্যবান কেউ নাই বা কেউ নাই ইনশাআল্লাহ আপনারা মনে করছেন ফুরিয়ে যাবে না রে বাবা না ফুরিয়ে যাবে না না রে বাবা না ফুরিয়ে যাবে না আল্লাহর রাস্তায় দিনে কোনোদিন কমে যাবে না আমি আপনাদের কাছে 5000 টাকার দাতা একজন হবে ইনশাআল্লাহ নাই আর একজন মাত্র 5000 দেখি ইনশাআল্লাহ হিম্মত করে বলি ইনশাআল্লাহ আল্লাহর বান্দা 5000 টাকা করে ইনশাআল্লাহ একজন কোন বাপজি ভাই মা খালা বোন সোনা দরদি আমার আল্লাহ ওয়ালা দিনওয়ালা 5000 টাকা ইনশাআল্লাহ একজন হয়ে গেলে আমি আপনাদের কাছে 5000 টাকা বলবো 500 বাকি আর 500 নগদ এখানে 5000 হবে না 1000 টাকা তো আল্লাহুম্মা আমিন আল্লাহ তুমি কবুল করে নিও আমি একটা কথা আপনাদেরকে বলবো বাবা এই মসজিদে প্রায় 100 পেটি চাল লাগবে না 100 পেটি চাল লাগবে টালি লাগবে টালি হ্যাঁ মাওলানা বইনতি
মাশাআল্লাহ, এক পেটি টালি বাবা, যার নিম্ন হলো 1000 টাকা পেটি। কি বুঝলেন? তো এই মসজিদটাই 100 পেটি টালি লাগবে মসজিদ। তো ইনশাআল্লাহ এই মসজিদটা নামাজ হবে, আপনার ওই টালিতে নামাজ পড়বে। তো আমি আপনাদের কাছে ইনশাআল্লাহ 1 পেটি করে টালি চাইবো বাপ, একেবারে কমিয়ে দিই। 5000, 10000, 2000 এসব লয় বাপ, 1 পেটি করে টালি ইনশাআল্লাহ আশা রাখবো। এই মা বোনেরা, তোমরা তো লক্ষ্মীর ভান্ডার পাও, পাও না? পাই না এদিকে নাকি? হ্যাঁ, তোমরা 1টা করে 1000 টাকা দাও, 1 মাসের 1000 টাকা দেবা, টালি বসাতে হবে। তোমরা এখানে নামটা লিখে দাও, আসর 1টা করে 1000 টাকা দাও, 1টা করে টালির পেটি মসজিদে লাগানোর জন্য ইনশাআল্লাহ। এই দেখেন লিখেন, মাশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত দিও, জন সম্পদ বানিয়ে দিও আল্লাহ। নজরুল 1000 টাকা। এই দেখেন আল্লাহর বান্দা, আল্লাহু আকবার। আমি 1 পেটি করে টালি চাইছি বাবা, মসজিদে নামাজ হবে কিয়ামত পর্যন্ত। এই মাথাটা নিচু হবে ওই কিয়ামত পর্যন্ত, এই কপালটা নিচু হয়ে যাবে। নিয়ামুল নিয়ামুল দেখো গো, যেখানেতে ছিল 1000 টাকা দেখো নগদ দানিল। আরো তবু কোটি নিয়ামুলের কারণ আল্লাহ তুমি দিও তাদের সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গরম বানা, ক্ষমা করে দিও তুমি জিন্দগির উপর আল্লাহ। আসো গো বাবা আসো, আল্লাহর বান্দা আমি 1 পেটি করে মসজিদের জন্য টাল চেয়েছি বাবা, মসজিদে টালি লাগানো হবে, কিয়ামত পর্যন্ত নামাজ হবে। সামি আল্লাহু লিমান হামিদা বলবে, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম বলবে। ওই বাবা এই মাথাটা নিচু হয়ে যাবে ইনশাআল্লাহ, এর বদল আল্লাহ খবরে দিবে, এর বদল আল্লাহ পরে দেখেন। হুজুর কি নাম? ওই যে হুজুর বসে ও মাসাদুল হুজুর, উনি 1000 টাকা দেবেন। আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মালে বরকত দাও আল্লাহ। ও আল্লাহ, তিনি 1000 টাকা দেবেন মাসাদুল সাহেব। মাবুদ গো আল্লাহ, তুমি তার জন্য সম্পদকে তুমি বানিয়ে দাও। আসুন গো মায়েরা, আমার জননীরা, আমার বোনেরা, ও মা কে আছো খাদিজার মতো, গায়েসার মতো, আসিয়ার মতো খাদিজা, মা ফাতেমার মতো, সুমাইয়ার মতো মা, আমি আপনাদের কাছে বলবো আল্লাহর জন্য মসজিদের জন্য 1টা করে টালি পেটি রে মা, মাত্র 1000 করে টাকা ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, মাওলানা হাকিম সাহেব তিনি বলছেন আমি 2 পেটি দেব। আপনি আমাদের প্রথম পাড়া পড়াতে জানান জানি না, 5 পেটি দিবেন এখানে, যান 3 পেটি দেন, যান। আল্লাহুম্মা লিখেন 3 পেটি, এই দেখেন 3 পেটি লিখেন। আল্লাহুম্মা আমিন। মাস্টার জামিরুল সাহেব তিনি বলছেন আমি 3 পেটি, আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি জানে মানে তুমি বরকত দাও। এই নিজে কলম পেয়ে বলে লিখে দিয়ে 3 পেটি লিখো। মনে হচ্ছে কেরামান কাটিবিন হেদিছে, মনে হচ্ছে তো আমার লাগবে না, বুঝলে হবে। এ বাবা, তাই আমি আপনাদেরকে বলবো বাবা, আজকে বাজার জলসার দিনে কত বাজার বসেছে, ছেলেরা মেয়েরা 1000 টাকা ফুরিয়ে দেয়। আপনি মোবাইল রিচার্জ করতে গেলে মাসে এখন 300 টাকা করে লাগে। এ বাবা, বছরে 12টি মাস, আর 12টি মাসে 3 12 3600 টাকা লাগে। আমি আপনাদেরকে বলবো ও মুসলমান, একটা বাড়িতে 2 3টি করে মোবাইল, একটা বাড়িতে 4টে 5টা করে মোবাইল, আমি 1000 করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই। দরদি গো, কারো ভরসা আছো রে মল, কেসার এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও মাশাআল্লাহ, শিউলি খাতুন 500 টাকা নগদ দিয়েছে, 1 পেটি টালি দেবে। আল্লাহ রাব্বে আরাবালি শিউলি খাতুন ছিল 500 টাকা নগদ আর 1টা টালির পেটি দিল। আর দোয়া করি আমি বন্দি যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহা। এ মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায় না।
মাশাআল্লাহ মনোয়ারা বিবি 1000 মনোয়ারা বিবি দেখো কোথায় বসেছিল এ শ্বশুর ও শাশুড়ির নামে 1000 টাকা দিল আহারে দরদের শ্বশুড়ি আছে কবরেতে ও তার ইয়ানিরু তুমি তোমারও দানেতে জান্নাতুল নামে দেখো সে পাড়াতে বাড়ি 1000 দিন দেখো মতি তাড়াতাড়ি আবার দোয়া করি আমি জান্নাতের কারণ জান্নাতকে দিও তুমি সুখের জীবন সতর গফর তুমি ভগবান রব্বানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ দাও এরদোগান তুরস্কের প্রেসিডেন্ট হ্যাঁ আল্লাহু আকবার এরদোগান নাম দেখো এখানে হাজির 500 টাকা দিন দেখো মসজিদ খাতির আরো দোয়া করি আমি করি গো মিনতি দিও তুমি দিও তার দিও গো উন্নতি মাওলানা সুজাউদ্দিন সাহেব এখানে ছিল এক